শুভ দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এই যে দেখো, এখন আমি এখানে মাছটা লয়ে লইলাম, কেটে কেটে নিয়ে এলাম। আর এই যখন কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা এখন গরম বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর মানে প্যাকেটে কালকে 1 লিটার তেল এনেছিল, তো এখন বোতলে ঢেলে রাখছে, বোতলের থেকে বেশি হয়ে গেছে, ভরে গেছে। তো এখন আমি ভাবছি প্যাকেটে তখন রান্না যখন করুম প্যাকেটের তেলটাই দিই। মাছের ভিতরে দেখো আমি নুন দিয়ে দিলাম আগে, এখন দিয়ে দিচ্ছি। তো হলুদ দিয়ে দিচ্ছি, আগে তো নুন দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে এখন ভালো করে মেখে তারপরে মাছটাকে একটু ভালো করে এখন ভেজে নিব, একটু হালকা করে ভেজে নিব, বেশি এসব লাল। আমি এখন করে নিব মশলাটাকে। মশলা হয়ে গেল গা, তো আমি মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে এখন হাতা দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে। তো বেশি একটা লাল করব না, আমি মাছটাকে বেশি লাল করলে ভালো লাগবে না। আর ধনিয়া পাতা দিয়ে টমেটো দিয়ে মিক্সচার গ্রাইন্ডারটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। দেখো লেটকা থাকলে তো ভালো লাগে না, পরিষ্কার না করলে একটুকু ভালো লাগে না। আর দেখো এরকম এই জায়গাটার ভিতরে মশলা এসব লাগছে। আর দেখো আমি মিক্সি গ্রাইন্ডারটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর একটু এখানে প্রথম আমার প্লাগটা লাগানি আসলে দিয়ে দিচ্ছি একটা ঝাটকা আমাকে। এত জোরে একটা ঝাটকা মারলো, তখন আমি কী করলাম, পুরো বোর্ডের থেকে প্লাগটা খুলে নিলাম। প্লাগটা খুলে তখন আমি কিনা মিক্সি গ্রাইন্ডারটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো পরিষ্কার করে না রাখলে একটুও ভালো লাগে না। আর এদিকে দেখো তোমাদের সাথে আমি ভগ করতে করতে দেখো বন্ধুরা, আমার মাছটা একটু লাল লাল ভাজা হয়ে গেল গা। দেখো বেশি একটা ভাজবো না, হালকা করে ভাজবো আমি মাছটাকে। কেন পোনা মাছ এনেছে, বেশি ভাজলে ভালো লাগবে না, কেন এটাতে জ্যান্ত মাছ আছে। জ্যান্ত মানে কি ওরকম একদম লাফাচ্ছিল না, তো মোটামুটি আর কি। দেখো বন্ধুরা, আমার মাছটা এখন ভাজা হয়ে গেল। আর এখানে আমি নিয়ে নিলাম এখানে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, তখন আমি সোমবারে দিয়ে দিব আমি এখন। আর এদিকে দেখো আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি। আর এখন একটু দিব লাল লঙ্কার গুঁড়ো দিব। আর আমার স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম বন্ধুরা। আর একটু এখানে আমি দিয়ে দিব লঙ্কা গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া দিয়ে দেবো। কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, বেশি একটা দিব না, একটু ঝাল ঝাল না করলে ভালো লাগবে না। এখন দিয়ে দিব লবণ, তো দিয়ে দিলাম আগে আমি, আমার স্বাদ মতো যেটুকু লবণ লাগবে সেটুকুই দিয়ে দিলাম। আর এদিকে তেলটা গরম হয়ে গেল গা, তখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিটা। দেখতেই পাচ্ছি একটু লাল লাল করে পেঁয়াজ কুচিটা ভাজি করে, বাকল সাকল তো কিচ্ছু নাই গো। আমার পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলো, এখন দিয়ে দিচ্ছি আমি মশলাটাকে। আমাদের শূন্য দাদা এসে দেখো দুধ নিয়ে, আর এখন অন্য সময় তো সবজি নিয়ে আসে, কিন্তু এখন এই যে দুধটা দিয়ে গেল আমাকে। এখন দেখো 1 লিটার। আর রোজ যখন আসবো, আমি তো আগে নিতাম রোজের দুধ, কিন্তু এখন নিই না। আর যখন আসবো তখন আমার এটা আধা লিটার দুধ না, আজকে আধা লিটার দিয়েছে, আর সেদিন দিয়ে দিল 1 লিটার। তো এই দেখো এই দাদা ভাইয়ের থেকে নিই সবসময়, কেন দাদা ভাইয়ের দুধটা খুবই ভালো লাগে আমার থেকে। কার থেকে কীরকম লাগে না লাগে আমি সেটা জানি না, কিন্তু আমি তো নিই, আমার থেকে তো খুবই ভালো লাগে। আর দেখো আমার তো এই যে মশলাটাকে ভালো করে সাতলানি হয়ে গেল গা বন্ধুরা, দেখো। আর এখন দিয়ে দিব আমি টমেটো, তো এই টমেটোটাকে দিয়ে দিচ্ছি আমি, দেখো। আর ধনিয়া পাতা দিব এখন, কেন শীতের দিনে তো মাছ দিয়ে ধনিয়া পাতা দিলে খুবই ভালো লাগে। আর এখন আমি ভাত বসাই নাই, মোটামুটি আমি আজকে রান্না 2 রকমের রান্না করছি। একটা হয়েছে বেগুন চচ্চড়ি, আর একটা হয়েছে এখানে এই যে মাছ দিয়ে টমেটো দিয়ে, ওইটাও চচ্চড়ি হবে, কেন ঝোল ভালো লাগে না এখন শীতের দিনে, আর মাখা মাখা তরকারি খুবই ভালো লাগে। আর দেখো দুধটা আমি এখন ঢেলে নিচ্ছি, দেখো দুধটা কেমন ঘন দেখাচ্ছে। আর এত ভালো লাগে আমার এই দাদার দুধটা, সবসময় আমি এখান থেকে নিই, আর নিলে কোনো জায়গার থেকে নিই না আমি জায়গার থেকে। তো এদিকে দেখো আমি দুধটা জাল বসিয়ে দিলাম দুধটা। আর এদিকে দেখো মাছের তরকারিটা হয়ে গেল আমার মোটামুটি। এখন একটু জল দিয়ে দিব মাছের তরকারিটার ভিতরে। বেশি একটা জল দিচ্ছি না, কেন এটা একটু মাখা মাখা হবে, বেশি জল দিলে ভালো লাগবে না, ঝোল করব না আমি। আর এরকম করে অনেক দিন পরে আমি তরকারিটা বানিয়েছি, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। কার কেমন লাগছে কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগছে, তোমরা কে কীরকম করে তরকারি খাও। আর দেখো মাছের ঝোলটা ফুটে গেল গো, এখন আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। দেখো এই যে মাছটাকে দিয়ে দিলাম এখন আস্তে আস্তে করে। এখানে দেখো কেমন চারা, দেখো কারেন্ট চলে গেল না, সেই জন্য এই জায়গাটা মানে অন্ধকার লাগছে, এত একটা দেখা যাচ্ছে না। আর দেখো পুরো অন্ধকার লাগছে, এটা কি জিনিসটা হতে পারে।
দেখলাম না, পেঁয়াজ পেঁয়াজ কুচি করে কাটছিলাম, ওই যে পেঁয়াজটা রয়ে গেছে। আর আমি ভাবছি কী জানি পড়ছে। আর দেখো আর ভাত রয়ে গেছে গা, এখন আমি অল্প করে ভাত বসাইছি দেখো। আর ভাত দুইজনের হয়ে যাবে গা। আর আমাদের কালকে রাত্রেও ভাত বসাইছিলাম, ভাত রয়ে গেছে গা। কিন্তু আমি কি হয়েছে আমি নিজে বুঝতে পারছি না, মানে কয়েকদিন আমি মানে আন্দাজগুলি পাচ্ছি না, চাউল বেশি বেশি হয়ে যাচ্ছে। আর এখন তো অল্প করে নিচ্ছে, আবার রাত্রেবেলা তো বানাতে হবে, কেন ঠান্ডা ভাত খাওয়া যায় না। তো আমি দেখো এই যে, আর দেখো আমার মাছের ঝোলটা মোটামুটি হয়ে গেল গা, কিন্তু ঘরে অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না। আর এদিকে দুধটা আমার উতলে গেল গা। আর দেখো বন্ধুরা, আমার দুধটা এখন গরম হয়ে গেল, তখন আমি দুধটা নামাই দিচ্ছি। আর এদিকে আমার মাছের তরকারিটা হয়ে গেল, এখন ধনিয়া পাতা দিয়ে দিব আমি। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিলাম, চাউল ধুয়ে একসাথেই বসিয়ে দিলাম আমি ভাতটাকে। আর এই দেখো আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দেখো হয়ে গেল আমার মাছটা মোটামুটি। আর বন্ধুরা কেমন আছে তোমরা? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমিও তোমাদের আশীর্বাদে কোনো রকম ভালো আছি। টাটা, বাই বাই, শুভ দুপুর।